দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজ 24.com এর ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র এবং দুপুরের আপডেটে দেখাবো কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে দেবে এবং কোন ট্রেনের শিডিউল বিপর্যয় আছে কিনা এই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং ঈদকে কেন্দ্র করে কেমন প্রস্তুতি চলছে এই মুহূর্তে এই কমলাপুর রেল স্টেশন এবং পাশাপাশি যাত্রীর চাপ কেমন বৃদ্ধি পেয়েছে সেই চিত্রও যদি আপনাদের একটু বলবো। পাশাপাশি যদি দেখাই যে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি। দর্শক যদি বলি রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি। আমরা দেখছি যে সেটি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো শিডিউল বিপর্যয় বা বিলম্বে চলছে এবং পাশাপাশি সেটি ট্রেনের এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, যার ফলে ধারণা করা যাচ্ছে আরও অনেকটা সময় সেটি দেরি হতে পারে এবং যথাসময়ে ট্রেনটি তো ছেড়ে দিতে পারেনি এবং আরও অনেকটা সময় পোহাতে হতে পারে সেই ট্রেনের আগত যাত্রীদের। চট্টলা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি, যেটি সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাবে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাবে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দেখা যাক সেই ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারে কিনা, যেহেতু আমরা দেখছি যে ইতিমধ্যে একটি ট্রেনের প্রায় 1.5 ঘন্টা শিডিউল বিপর্যয় এবং পাশাপাশি সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। ধারণা করা যাচ্ছে আরও প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সেটিও বিলম্ব হতে পারে আরও। তো সেই ট্রেনটির আগত যে যাত্রীগণ রয়েছে তারা ইতিমধ্যেই তাদের যে ভোগান্তি সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি যদি দেখায় যে সামনেই রয়েছে দায়িত্বরত কর্মকর্তারা যারা টিকিট চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে এবং পাশাপাশি আমরা দেখছি যে কিছু সংখ্যক যাত্রী যারা রয়েছেন তারা টিকিটবিহীন ভ্রমণ করার পরবর্তীতে তাদের সাথে বাকবিতণ্ডা এবং যে জরিমানার বিষয়টি সেটিও লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি দেখায় যে কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে যাত্রী চাপ বেশ স্বাভাবিকই রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যদি একটু আপনাদের দেখাই যে কমলাপুর রেল স্টেশনে আসার পরবর্তীতে আপনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে রয়েছে RNB চৌকি, যেখানে RNB সদস্যরা সহায়তা দিয়ে থাকে এবং পাশাপাশি রয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র এবং এখানে রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ সেবা কেন্দ্র এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে যাত্রীদের কোনো কিছু হারানো গেলে এখানে এসে অভিযোগ করতে পারবে এবং পাশাপাশি যাত্রীদের কোনো যাত্রী যদি কোনো কিছু পেয়ে থাকে সেটিও এখানে এসে জমা দিতে পারবে। দর্শক যদি বলি যে নিরাপত্তা ঈদকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ নেওয়া শুরু করেছে। আমরা দেখেছি যে নতুন যে 3 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা সেটি করা হয়েছে, প্রবেশদ্বার শৃঙ্খলার সাথে প্রবেশদ্বার সেটি দেখতে পেরেছি এবং দর্শক বলতে চায় যে নিরাপত্তার জন্য 3টি চৌকি করা হয়েছে, যেখানে RNB সদস্য, পুলিশ সদস্য এবং র্যাবের সদস্যরা থাকবেন নিরাপত্তার বিষয়টি জোরদার করার ক্ষেত্রে। এবং পাশাপাশি যদি দেখায় যে এখানে একটি মেশিন রয়েছে যেখানে ডিজিটাল মাধ্যমে ব্যাগ চেকিং স্ক্যান করা হয়, এই স্ক্যানের মাধ্যমে যাচাই বাছাই করা হয় যে কোনো অবৈধ বা কোনো কিছু রয়েছে কিনা, সেক্ষেত্রে একটি চলমান থাকে, কিন্তু এটি এই মুহূর্তে কার্যক্রম চলমান নেই, বন্ধ রয়েছে। আমরা দেখেছি গত ঈদে সেটি চলেছে এবং আশা করা যায় যে এবারও ঈদে এটি চালানো হবে এবং এখন যাদের সন্দেহভাজন মনে হলে RNB সদস্য বা পুলিশরা তারা ফিজিক্যালি চেক করার যে প্রক্রিয়া সেটি করা হয়। দর্শক আপনাদের একটু বলে রাখতে চাই যে আপনারা রেল ভিত্তিক কোনো যদি তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমলাপুর রেল স্টেশনে না থাকলে সেক্ষেত্রেও আপনারা মুঠোফোনের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি পেয়ে থাকবেন বা তথ্যটি পেয়ে থাকবেন। সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন on নাম্বারে এবং আপনাদের রেল ভিত্তিক কাঙ্ক্ষিত সেবাটি পেয়ে থাকবেন। পাশাপাশি দর্শক বলতে চাই যে কমলাপুর রেল স্টেশনকে ঈদকে কেন্দ্র করে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে নতুন করে আবার যে সিসি ক্যামেরা যে নিরাপত্তার বিষয়টি সেটি কয়েক জায়গায় না থাকলে সেখানে আবার স্থাপন করা হয়েছে এবং পাশাপাশি একটু বলে রাখতে চাই যে প্রতিটি স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা প্রদান করা হচ্ছে। সেক্ষেত্রে এই কমলাপুর রেল স্টেশনেও ফ্রি ওয়াইফাইয়ের জন্য স্ক্যানিং যে মেশিন স্ক্যানিং যে ব্যানার রয়েছে সেই স্ক্যানিং ব্যানারের মাধ্যমে
যাত্রীরা স্ক্যানিং করার মাধ্যমে তাদের ওয়াইফাই সেবাটি পেয়ে থাকে। ফ্রি ওয়াইফাই এই কমলাপুর রেল স্টেশনে এখন দেওয়া হয়ে থাকে এবং আমরা দেখেছি যে অন্যান্য যে রেল স্টেশন রয়েছে সেখানেও এই সেবাটি প্রদান করা হয়েছে। রেলমন্ত্রীর এই ঘোষণার পরবর্তীতেই এই কার্যক্রম শুরু করা হয় এবং এই মুহূর্তে পুরো দমে এই কমলাপুর রেল স্টেশন ইন্টারনেট সেবা দিয়ে রয়েছে, যাত্রীদের ফ্রি ইন্টারনেট সেবা। দর্শক, আপনাদের যদি বলি যে 3 স্তর বিশিষ্ট যে প্রবেশদ্বার রয়েছে সেটির একটু যদি বিস্তারিত বলার চেষ্টা করি, যে প্রথমে কোনো যাত্রী প্রবেশ করার পরবর্তীতে অস্থায়ীভাবে বাঁশের ব্যারিকেড রয়েছে, সেই অস্থায়ীভাবে বাঁশের ব্যারিকেডের মাধ্যমে প্রবেশ করার সাথে পরবর্তীতে যে বলতে চাই যে লোহার রেলিং রয়েছে, সেই লোহার রেলিংয়ের শৃঙ্খলার সাথে প্রবেশ করার পরবর্তীতে লাস্ট যে ধাপ রয়েছে সেই ধাপটি হচ্ছে টিসি চেকিংয়ের মাধ্যমে এই গেট দিয়ে প্রবেশ করতে দেবে এবং পরবর্তীতে একজন যাত্রী এই মূল ফটকে প্রবেশ করতে পারবে এবং তাদের যে ট্রেনটি আছে সেই ট্রেনটিতে তাদের আসন গ্রহণ করতে পারবে। তো এই 3 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা রয়েছে সেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ঈদকে কেন্দ্র করে এটি নতুন করে ঢেলে সাজানো হয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম দুপুরের আপডেটে কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র এবং পাশাপাশি কোন ট্রেন কখন নাগাদ কোন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কোন প্ল্যাটফর্ম থেকে, সে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।